আর এবার নজর রাখতেই হচ্ছে পুরুলিয়ার আরশার দিকে, কারণ সেখানে দেখুন একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বন্ধ ঘিরে উত্তেজনা, বন্ধ ঘিরে পুরুলিয়ার আরশায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু, দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে এই বন্ধ ডাকা হয় এবং তারপরে এই বন্ধ ঘিরে দেখুন একেবারে উত্তপ্ত পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে এই বন্ধ এবং সেই বন্ধ ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিনিধি ইন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্র, অবশেষে কি পরিস্থিতি সামাল দেওয়া গেছে? দেখো প্রিয়ঙ্কা, এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক, তার কারণ সকাল থেকে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা নেই এবং পুলিশ বন্ধ সমর্থকদের বারে বারে বোঝানোর চেষ্টা করে এবং আইন বিরুদ্ধ কাজ করছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করে এবং পুলিশ যে লাঠিচার্জ করবে বা বল প্রয়োগ করবে সেই বিষয়ে পুলিশ একাধিকবার সতর্ক করে বন্ধ সমর্থকদের এবং পরবর্তীকালে পুলিশকে সেই লাঠিচার্জ করতে হয়, জোর করে বন্ধ তুলে দিতে হয় এবং তারপরে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। ঘটনার কয়েকদিন আগে এক গ্রামবাসীর মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু হয় এবং তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পর কয়েকদিন পর তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তে দেখা যায় যে তার মাল্টি অর্গান ফেলিওর কারণে তার মৃত্যু হয়েছে। যে অভিযোগ করা হচ্ছিল যে থানাতে তাকে টর্চার করা হয়েছে, সেই ময়নাতদন্তে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো টর্চারের পাওয়া যায়নি। তা সত্ত্বেও গ্রামবাসীরা নতুন করে আবার ময়নাতদন্তের দাবি তোলে এবং এই কারণেই আজকে বন্ধ রাখা হয়েছিল। সকাল থেকে উত্তেজনা ছিল, এই মুহূর্তে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে, তবে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ।